আজকের এই ভিডিওতে আমরা যাব হচ্ছে ৮,০০০ টাকার বুফে ডিনারে। তো এত দাম দিয়ে যেহেতু খাবোই, তাই আমরা ভাবলাম সবচেয়ে ম্যাক্সিমামটা যাতে খাওয়া যেতে পারে। আর এর জন্য চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম বুফেতে খাওয়ার আগে কি প্রস্তুতি নিলে সবচেয়ে বেশি খাওয়া যাইতে পারে। আর চ্যাট জিপিটির প্রথম সাজেশনও ছিল যে পূর্বের রাতে যাতে হালকা খাবার খাই, আর ওদিক দিয়ে আমি আজকে দুপুরেই বেশি খাবার খায় ফেলছি। আর চ্যাট জিপিটির দ্বিতীয় সাজেশনটা হলো যে আমাদেরকে বডি টুইস্ট নামের এক ধরনের ব্যায়াম করতে বলছে, এবং সেটা তাই আমরা করলাম। এবং বডি টুইস্ট ব্যায়ামটা শেষে আমাদেরকে করতে বললো ক্যাট কাউ স্ট্রেচ, এবং এটাও আমরা যেহেতু বেশি খাইতে হবে তাই এটাও করা শুরু করে দিলাম। এবং আমরা যেহেতু বাঙালি তাই আমরা তো সম্পূর্ণভাবে চ্যাট জিপিটি এআই এর উপর ভরসা করতে পারি না, তাই আমরা হচ্ছে দেশি পদ্ধতিও অবলম্বন করব, যাতে করে হইতাছে বুফেটে সবচেয়ে বেশি খাইতে পারি। তো সব প্রস্তুতি নেওয়া শেষ, তাই আর দেরি না করে হাবিবিস লেটস গো হ্যাভ দ্য ডিনার। এবং আমরা এক লাফে এসে পড়লাম আমারই ঢাকাতে। মামা এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট, যেহেতু একটু ইংলিশ তো মনে বলা লাগে। ব্যাপারটা ইংলিশ কোনো বিষয়ই না বেটা। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ক্যান ইট ইন ইংলিশ, আই ক্যান স্লিপ ইন ইংলিশ, গুড, বেটার, বেস্ট, আই নো ইংলিশ। গুড গুড, এক্সেলেন্ট। অ্যান্ড বিফোর ইউ থিঙ্ক আমাদের মাদার ফাদার মিলেনিয়ার, এর আগেই আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে যদিও বুফেটটা হইতেছে ৮,০০০ টাকারই, অর্থাৎ ৭,৮০০ টাকার, কিন্তু বুফেটটিতে আমরা এসেছি একটা অফারে, যে অফারটা হলো বাই ওয়ান গেট 3 অফার, যার কারণে আমাদের পার পারসন অ্যারাউন্ড ২,০০০ টাকার মতো শুধু লেগেছে। অ্যান্ড আই থিঙ্ক একটা 5 স্টার রেস্টুরেন্টে 10টা দেশের খাবার শুধুমাত্র ২,০০০ টাকায় বুফেতে খাওয়া ইজ নট এ ব্যাড ডিল, আনলেস দ্য ফুড টেস্টস লাইক উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ফার্স্টেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো, এবং উই ডিডন্ট নো যে তাদের এই ওয়েলকাম ড্রিঙ্ক কি হবে আমাদের এই বুফেটের লাস্ট সফট ড্রিঙ্ক, কারণ তাদের আনলিমিটেড ড্রিঙ্কের মধ্যে শুধুমাত্র পানি ছিল। এবং শীত পড়লেই আমরা সবাই বিয়া করতে চাই, আর প্রথম যে খাবার টেস্ট করলাম সেটা হলো থাই। এবং থাইল্যান্ডেও যেরকম বিভিন্ন ভ্যারাইটিসের পাওয়া যায়, তেমনি তাদের থাই ফুড সেকশনেও অন্যান্য বিভিন্ন রিজিয়নেরও খাবার উপস্থিত ছিল। তাদের এই থাই সেকশন থেকে চিকেন স্টেক, ল্যাম্প মিট ভালো লেগেছিল, বাট সবচেয়ে বেশি ভালো লেগেছিল তাদের ফিশ ফিঙ্গার। তবে তাদের চিকেন মিট বলটা অতিরিক্ত সল্টি হওয়ার কারণে আমাদের খুবই বাজে লাগছে। অলসো তাদের ডাম্পলিংসটাও বিলো এভারেজ ছিল, আমাদের অতটা মজা লাগে নাই। অন দ্য আদার হ্যান্ড তাদের স্যুপ কিন্তু আমাদের সবার আবার ভালো লেগেছে, কারণ তাদের স্যুপের ঘনত্ব থেকে শুরু করে তাদের টেস্ট, তাদের স্যুপের মিটের পরিমাণ সবগুলোই আই গেস একদম পারফেক্ট পরিমাণে ছিল। তারপর ইসরায়েল যেমন ফিলিস্তিনের বন্ধু দেশ, তেমনি আমাদেরও বন্ধু দেশ ইন্ডিয়ার খাবার টেস্ট করার জন্য আমরা গেলাম। এবং ছোলে কুঞ্চে, মাটন বিরিয়ানি, মুগলাই কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খাবারই তারা প্রেজেন্ট করেছে। আর শুধু মাংস না, আমাদের খাওয়ার জন্য তারা ডিসপ্লেতে একটা বড় মাছও রেখে দিয়েছে, এবং সেই মাছটা খাওয়ার পর তাহমিদের রিভিউ হলো, মামা মাছটা খুবই বাজে মামা, এটা সম্পূর্ণ চাষের মাছ, এটা জীবনে নদীর মাছ হইতে পারে না। তবে তাদের ব্যাকেট ফিশটা মজা না লাগলেও তাদের ফিশ মশলাটা আবার ভালোই মজা লেগেছিল, এবং তাদের মুগলাই চিকেনটা ছিল ইন্ডিয়ান ডিশগুলোর মধ্যে সবচেয়ে টেস্টি আমার মতে। এছাড়াও তাদের মাটন বিরিয়ানি এনে আমাদের খুবই হাই হোপস ছিল, কিন্তু টেস্ট করার পর তাদের মাটন বিরিয়ানিটা খুবই অ্যাভারেজ স্বাদের লেগেছে। বাই দ্য ওয়ে তাদের মিডল ইস্টার্ন রেসিপিও ছিল, যেটা হলো খেপসা এবং চিকেন কাবাব প্লেটার, তবে শুধুমাত্র এই 2টা রেসিপি ছিল এই রিজিয়ন থেকে। তামিদ বলতো চিকেনের বাপরে কি বলে? চিকেন কেবাব, চিকেন কাবাব। রোজার সময় ইফতারিতে আসে খালি পাত, আর এখন আমরা রিভিউ করব তাদের সালাদ। এবং তাদের মেনুতে ফ্রুট সালাদের সাথে সাথে মিক্স সি ফুড সালাদও ছিল, তবে আমাদের তাদের মিক্স সি ফুড সালাদটা একদমই মজা লাগে নাই। তবে সালাদের পাশেই থাকা বিভিন্ন সুশিগুলো আমাদের সবারই পছন্দ হয়েছে, বিশেষ করে তাদের ড্রাগন ফ্রুটের যে সুশিটা, সেটা যারা সুশি লাভার না তাদেরও আই গেস পছন্দ হবে। এবার যদি তাদের ডেজার্টের সেকশনে আসি, তাহলে বলতে হবে যে তাদের সবগুলো ডেজার্টই সুইটনেসটা ভালোই মেনটেন করেছে, কোনোটাতেই অতিরিক্ত পরিমাণে সুইট লাগে নাই। এর মধ্যে ব্লুবেরি পেস্ট্রি, ব্লুবেরি প্যানকেক, সুইচ রোল, পুডিং, এরকম কয়েকটা ডেজার্ট খুবই ভালো লেগেছিল। এত কিছু খেয়ে তাহমিদ জোশে চপস্টিক দিয়েই ড্রাম বাজানো শুরু করে দিয়েছিল। মামা বুঝছোস, আমরা যেটা করতেছি না, আমরা একটা 5 স্টার হোটেলে আইলো, হোটেলদারে টঙ্গে দোকান বানাইতেছি। এবং একদম শেষে রিল্যাক্স হওয়ার জন্য 2 ফ্লেভারের আইসক্রিম ছিল, পানিপুরি ছিল, এবং সাথে করে মাসালা ফ্লেভার চাও ছিল।
অ্যান্ড ফাইনালি সব কিছু যদি ওভারঅল কনসিডার করে বলি তাহলে বলতে হবে যে তাদের এই বুফেটা 8,000 টাকা তো দূরের কথা, 2,000 টাকার জন্যও আমার কাছে অর্থ ইট মনে হয় নাই। কারণ আমাদের কাছে তাদের খাবারের টাইপসও কম লেগেছে এবং অ্যাট দি সেম টাইম খাবারের স্বাদও কোনোটাই অত আহামরি ভালো লাগে নাই, বিশেষ করে ইন্ডিয়ান খাবারগুলোর ক্ষেত্রে। কারণ যতটুকু বুঝতে পেরেছি, যেহেতু এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট, তাই তারা তাদের ফরেন কাস্টমারদের কথা মাথায় রেখে স্পাইস এবং মশলার পরিমাণ অতটা ইউজ করে নাই, যার কারণে আমাদের মতো দেশিদের অতটা পছন্দ হয় নাই। বাট একটা 5 স্টার রেস্টুরেন্টে যেখানে পানির দামই শত শত টাকা হয়ে থাকে, সেই কথা ভাবলে আই গেস বুফেটা ওর্থ ইট ছিল। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।